বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পারবো সেটি হলো আমাদের চতুর্থ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নতুন বিষয়, এবং আমরা পৃষ্ঠা 40-এর আজকের একটি বিষয় দেখিতে চেষ্টা করছি। তো এখানে আমরা এক থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের পৃষ্ঠা 39 এক থেকে আমরা এখানে সর্বমোট 14টি বিষয় পাব। তার মধ্যে আমরা 5, 6, 7, 8, 9 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমাদের যে কথা ছিল সমস্যাগুলো সমাধান করে দেওয়ার, তো আমরা 11 পর্যন্ত কিন্তু দেওয়ার চেষ্টা করেছি পর্ব হিসেবে। আমরা আজকে যেটি দেখাতে চেষ্টা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো 12 নম্বরের একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। 12 নম্বরের সমস্যা রয়েছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন বা সমস্যা। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর এবং 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব বা যে সমস্যাটির সমাধান আমরা রেখেছি সুন্দরভাবে দেখে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের ছোটো ছোটো থেকে সুন্দরভাবে যেন বোঝাতে পারি, তার জন্য আমরা আজকে আলোচনা রেখেছি পৃষ্ঠা 40-এর আমাদের 12 নম্বরের সমস্যা এবং তার সঙ্গে সমাধান। এখানে দেখতে পাচ্ছি যে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল আমাদের 76 বছর। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর, অর্থাৎ তাদের বর্তমান বয়সের যোগফল হবে বর্তমান বয়সের যোগফল যেটা হবে সেটা আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো 76 এবং 10 দুবার যোগ করতে হবে, 10 দুবার যোগ করতে হবে, যেহেতু দুজন বাবা এবং ছেলে। তো এটা আমরা একটু কীভাবে সমাধান করতে পারি? 76 এবং 10 আমাদের যেটা যোগফল হয় সেটি হলো আমরা যেটি পাবো সেটি হলো এখানে আমাদের রয়েছে 6 এবং এদিকে হলো 7, একে 8, একে 9, অর্থাৎ 96 বছর বয়স। 96 বছর, এটা দুজনের আমরা একটা বয়স পেয়ে যাব, তাদের বয়সের যোগফল। যদি আমরা বয়সের যোগফল বের করি তাহলে আমাদেরকে এটা করতে হবে। এবং আরেকটু আমরা সমাধান দেখে নেই, সেটি হলো যেহেতু বাবার বর্তমানের বয়স হলো 66 বছর, তাই ছেলের বর্তমান বয়স যেভাবে আমাদের বের করতে হবে সেটা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো এই 96 যে রয়েছে, এই 96 থেকে 66 বিয়োগ হবে, 96 থেকে 66 বিয়োগ হবে এবং বিয়োগ ফলটি যেটি বের হবে সেটি আমরা একটু দেখে নেই। সেটি হলো আমরা পেয়ে যাবো হলো 30 বছর, আমরা পেয়ে যাবো 30 বছর। আর একটু দেখে নেই, যেহেতু বর্তমানে বাবার বয়স 66 বছর তাই ছেলের বর্তমান বয়স হবে 96 বিয়োগ 66 সমান 30 বছর। 7 বছর পরে যা বয়স হবে সেটি যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে 30 যোগ 7 দিতে হবে, অর্থাৎ আমাদের যেটি দাঁড়ালো সেটি হলো আমাদের 37 বছর। ছেলের 7 বছর পরে বয়স হবে 37 বছর। তো এটা আমরা কীভাবে আরও সুন্দরভাবে বুঝতে পারি সেটার জন্য আমরা এখানে একটি সমাধান ধাপে ধাপে রাখার চেষ্টা করেছি। ধাপে ধাপে সমাধান। 10 বছর আগের যোগফল আমাদের 76 বছর। 10 বছর আগের যোগফল হলো 76 বছর এবং বর্তমান বয়সের যোগফল যদি আমরা দেখি যে 10 বছর আগে যদি তাদের যোগফল 76 হয় তাহলে এখন 10 বছর করে যোগ হয় তাদের বয়সের যোগফল হবে, যেটা আমরা এর আগে লিখেছি সেটাই হবে। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি যে তাদের বয়সের যোগফল যদি আমরা দেখি সেটা হলো 76 যোগ 10 যোগ 10, অর্থাৎ আমরা যেটি পাবো সেটি হলো আমাদের 96 বছর পাবো। ছেলের বর্তমান বয়স যদি আমরা বের করতে চাই তাহলে বাবার বর্তমান বয়স যদি আমাদের 66 বছর, তাহলে ছেলের বয়স বর্তমান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা যেটি করব সেটি হলো যে আমরা এই যে 96 বছর যে পেয়েছিলাম সেটা থেকে আমরা 66 বছর কিন্তু আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। আমাদের 96 বছর থেকে 66 বছর
বিয়োগ করতে হবে। এবং আমাদের এই যে বিষয়টি এখানে 96 থেকে 66 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ালো হলো 30 বছর। 30 বছর 30 বছর হবে। এবং আমাদের 7 বছর পরে ছেলের বয়স হবে। আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো 30 তার সঙ্গে 7 যোগ করতে হবে, আমাদের হয়ে যাবে 37 বছর। এটা দেখে নিন। আমরা একটু দেখে নিই সুন্দরভাবে। আচ্ছা, প্রথম থেকে একটু দেখে নিই। 10 বছর আগের যোগফল, 10 বছর আগের যোগফল হলো 76 বছর। 10 বছর আগের বাবা এবং ছেলের বয়সের যোগফল হলো 76 বছর। বর্তমান বয়সের যোগফল হলো, যদি আমরা বের করি তাহলে 10 বছর আগে যদি তাদের যোগফল 76 হয় তাহলে 10 বছর করে যোগ হয়, তাদের বয়সের যোগফল হবে 76 যোগ 10 যোগ 10 অর্থাৎ 96 বছর বছর। এবং ছেলের বর্তমান বয়স আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের 96 থেকে আমাদের এই 66 বছর, 96 থেকে 66 বছর বিয়োগ করতে হবে। তার 30 বছর হলো আমাদের ছেলের বর্তমান বয়স। এবং 7 বছর পরে ছেলের বয়স যেটা হবে সেটা হলো 30 যোগ 7 অর্থাৎ 37 বছর। অর্থাৎ উত্তর যদি আমরা এখানে রাখি তাহলে উত্তরের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি রাখতে হবে সেটি হলো উত্তর দিয়ে 37 বছর। 37 বছর আমাদের এই বিষয়টি হয়ে গেল। এবং আমরা সমস্যাটির সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে 2026-এ। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম 12 নম্বর সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। যদি ইউটিউব থেকে দেখে থাকি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট্ট শ্রেণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে 2026-এ পড়াশোনা করবে তাদের বোর্ড বই থেকে আমরা 40 পৃষ্ঠার আমরা একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি 12 নম্বরের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকে পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।